আমার বন্ধুরা বাবারা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে লাভ না ক্ষতি? কত লাভ জানেননি? আল্লাহর 99 নাম আমরা জানি, বলেন কত নাম? না না, আল্লাহ 3000 নাম। বলেন কয় হাজার নাম? আওয়াজ দেন, কয় হাজার? আল্লাহ রাব্বুল আলামিন 3000 নাম, 1000 নাম ফেরেশতারা জানে। সুবহানাল্লাহ বলেন, কে জানে? 1000 নাম ফেরেশতার জগতে জানে। 1000 নাম তাম পৃথিবীর 1,24,24,000 পয়গম্বর নবীরা জানে। আর রইল কয় হাজার? 1000-এর ভিতরে 300 নাম তৌরাত কিতাবে, 300 নাম জব্বুর কিতাবে, 300 নাম ইনজিল কিতাবে, আর রয়েছে কত? 100 নামের ভিতরে 99টা নাম সেফুতি নাম। আর রহমান, আর রহিম, খালেক, মালেক, কুদ্দুস, বসির, কবির, এই নামগুলো হলো 99 নাম। এই নামটা হলো কোরআনুল কারীমে। আর আল্লাহর একটা নাম, সেটা হলো আল্লাহ। আর জোরে বলেন। তাফসীরে এসেছে রে বাজান, তাফসীরে এসেছে, কেউ যদি আল্লাহর 3000 নামের সওয়াব নিতে চায়, আল্লাহর 3000 নামের নেকি যদি কেউ নিতে চায়, 3000 নাম তো নেওয়া সম্ভব হবে না। সংক্ষেপে কেউ যদি 3000 নামের সওয়াব নিতে চায়, তাহলে সে যেন পড়ে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের ভিতরে আল্লাহর 3টা নাম আছে না নাই? একটা বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম এবং রহমান আছে না নাই? সেই জন্য বাজান আল্লাহর ওলিরা শিখাইল, শেষ রজনীতে, রাত্রির শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা রে বান্দা, আমি প্রথম আকাশে এসে গেছি। ও আমার বান্দা, কে কোন মুসিবতের মধ্যে পড়েছ, কে কোন বিপদের মধ্যে পড়েছ, আমি আল্লাহকে ডাকো। ও দৌড়নি আস্তাজিবু লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কোরআনে বলেন, ফাজকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ ডেকে বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রে বান্দা, কোথায় গিয়ে সাড়া দিব জানোনি? তোমাদের ঘাড়ের 2 পাশে 2টা মোটা রগ আছে না নাই? তোমাদের প্রত্যেকের ঘাড়ের 2 পাশে 2টা মোটা রগ আছে। এটার নাম হলো শায়ে রগ। এই রগের আরো নিচটে গিয়ে আমি বলবো, আয়াবিদি, আমার বান্দা কোন মুসিবতের মধ্যে আছো? আমি বান্দা হাজির হয়ে গেছি তোমার মুসিবত দূর করার জন্য। সেই জন্য আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর ওলিরা সবক দেন, আল্লাহর ওলিরা বলে যাচ্ছেন, শেষ রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে যখন ডাকে, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। সেই জন্য এইভাবে শিখাইল, রহমানুর রহিম নামে তোমার আল্লাহু, জবানটা খুলেন, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু, আল্লাহু আল্লাহ।
বিসমিল্লাহ শরীফের ভিতরে আল্লাহর 3টা নাম আছে না নাই? একটা নাম আল্লাহর জাতি পাকের নাম, আর 2টা নাম রহমান এবং রহিম। রহমান রহিম নামের তাফসীর মাহফিল আজকে তাফসীর করতে গেলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝাচ্ছেন, পৃথিবীর মানুষ রে, রহমান এবং রহিম, রহমান অর্থ দয়াবান দয়ালু, রহিম অর্থ দয়ালু দয়াবান। আমি মালিক, আমি রব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ার জন্য রহমান, আর পরকালের জন্য হইলাম রহিম। আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ দয়ালু। এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই, জবানটা খুলে আপনি আওয়াজ দিবেন, আমার উত্তর দিবেন, জবাব দিবেন। আল্লাহর চাইতে এই পৃথিবীর জমিনে দয়াবান দয়ালু আর কেউ আসেনি? বলেন বলেন, আসেনি? আপনি পালগিরি গ্রামে একটা লোককে নির্বাচন করবেন, নাম পড়ার প্রয়োজন নাই, আমি তো সবাইকে চিনিও না, কারো নাম বলবো কিভাবে? আপনি একটা লোককে খুঁজে বের করবেন, যেই লোকটা জুমার নামাজও পড়ে না, যেই লোকটা ঈদের নামাজও পড়ে না, যেই লোকটা জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে সেজদা দেয় নাই, যেই লোকটা জীবনে কোনোদিন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয় নাই, বছর চলে যায়, মাস চলে যায়, এরম একটা লোক খুঁজে পাওয়া যাবেনি? একটা লোক যাইতে পারে, আপনাদের গ্রামে না থাকতে পারে, আমার গ্রামে আছে। এমন একটা লোক খুঁজে বের করা যাবে, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার দিন জুমার নামাজও পড়ে না, ঈদের দিন তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু জানতে চাই রে বাজান, ওই লোকটারে আল্লাহ খাওয়ায়নি? বলেন, খাওয়ায়নি? ওই লোকটারে কে পড়ায়? ওই লোকটারে কে বাঁচায়া রাখলো? আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ বলেন, আমি বান্দার জন্য দয়ালু, আমি বান্দার জন্য দয়াবান, আমি দুনিয়াবাসীর জন্য রহমান, আর আমি পরকালের জন্য হইলাম রহিম। আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ বলেন কত বড় দয়ালু, কত বড় দয়াবান। খেয়াল করেন, গভীর লক্ষ্য আমার দিকে তাকান। আমার আল্লাহ দিকে বলুন, জগৎবাসী রে, রে জগৎবাসী, আমি দয়াটাকে, আমি মায়াটাকে, মহব্বত ভালোবাসা দয়া মায়াকে আমি 100 ভাগ করেছি। বলেন কত ভাগ? এই ওয়াজটা মনে রাখবেন, বলেন কত ভাগ? তাহলে আল্লাহর প্রতি বেশি দয়া বেড়ে যাবে, আল্লাহকে পাওয়ার জন্য আপনি বেশি আকাঙ্ক্ষিত হবেন। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ ডেকে বলুন, জগৎবাসী রে, ও জগৎবাসী, আমি আল্লাহ দয়া মায়াটারে 100 ভাগ করেছি। 100 ভাগ করে 99 ভাগ দয়া আমি মালিকের কাছে রেখে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জগৎবাসী 100 ভাগ করে 99 ভাগ দয়া আমি মালিকের কাছে রেখে দিয়েছি রে বান্দা। সেই জন্য দেখ, তুই আমাকে একবারও আল্লাহ কয়া ডাক দিলা না, তুই আমারে একটা সেজদা দিয়ে আমার শুকর আদায় করলা না রে বান্দা। তাকায়া দেখ, তোর গোলা ভরা ধান আমি আল্লাহ দিয়ে রেখেছি। তাকায়া দেখ রে বান্দা, তোর পরনে কত সুন্দর জামা কাপড়, ঠিক কিনা বলেন? দেখ রে বান্দা, তোর টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আমি আল্লাহ কিন্তু ইচ্ছে করলে তোমারে ফকির বানায় রাখতে পারতাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে, আমি বড় দয়ালু, আমি বড় দয়াবান। সেই জন্য পৃথিবীর দিকে তাকাইলে, জগতের দিকে তাকাইলে আমরা দেখি পৃথিবীর ভিতরে সব চাইতে ধনী ধনী মানুষগুলো বিধর্মী। কথা বলেন ঠিক না বেটে? এরা হিন্দু, এরা খ্রিস্টান, এরা বিধর্মী, ইহুদি না সারা, অথচ এদেরকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফরায়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ সকল মাখলুকাতের জন্য দয়ালু, আল্লাহ সকল মাখলুকাতের জন্য দয়াবান, আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য দয়াবান। আমার বন্ধুরা বাবারা, সেই জন্যই তো আমি একটা নাত আমি নিজে লিখে বলি, আল্লাহ যে কত দয়াবান, আল্লাহর কাছে চাইলে দয়া পাওয়া যায় কি যায় না? সেই জন্য আমি বলি, আমার সাথে বলেন, তোমার মতন দয়ার সাগর আর তোকে হো নাই। ঠিক কিনা বলেন?
তাহলে জবান খুলে বলেন, ও তোমার মতন দয়ার সাগর আর তোকে হো নাই, আমরা বান্দা তোমার দয়া চাই। দয়া চাই তো আল্লাহর কাছে, তাহলে বলেন, আমরা বান্দা তোমার দয়া চাই। দয়া করো দয়ালি প্রভু, দয়া করো দয়ালি প্রভু, আমার গুনার সীমা নাই। ঠিক কিনা বলেন? কার কার গুনাহ নাই দুটা হাত তুলে দেখান। এবার হাত তুলে দেখান কার কার গুনাহ আছে। গুনাহ আছে তো আমাদের, তাহলে বলেন, দয়া করো দয়ালি প্রভু, আমার গুনার সীমা নাই, আমরা বান্দা তোমার দয়া চাই। আল্লাহর দয়া চাই কি চাই না? তাহলে আল্লাহর দয়া পাইতে হলে আল্লাহকে খুশি করা লাগবে কি লাগবে না? আল্লাহ কয়, বান্দা রে বান্দা, আমি আল্লাহর দয়া চাও তোমরা, আমি तमाम সৃষ্টি জগতের জন্য দয়ালু। ও বান্দা, একটা সেজদা দে, একটা সেজদা দে। আমি বড় সেজদার পাগল, আমারে যদি কেউ সেজদা দেয় আমার রহমতের দরিয়া তার জন্য খুলে দেই। আমার বান্দা যখন আমাকে সেজদা দিয়া আমাকে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার বান্দা যখন আমাকে সেজদা দেয়, আমি আল্লাহ আমার কুদরতি কদমটা তার কপালের নিচে লাগায়া দেই। আমি বান্দার প্রতি খুশি হয়ে যাই। আমি বান্দার জন্য আমি রহমতের দরিয়ায় জোশ এসে যায়। আমার বান্দার জন্য আমার রহমতের খাজানাটা খুলে দেই। আমার বন্ধুরা বাবারা, কথায় কথায় দয়ার কথা বলাতে আরেকটা কথা মনে পড়ে গেল। তাফসীরুল কোরআন মাহফিল, অথচ স্টেজের টেবিলে কোরআন শরীফ থাকলে ভালো হতো, লাগবে না। এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে না নাই? অনেকগুলো তাফসীর এই মোবাইলের ভিতরে। রে যুবক, তোর মোবাইলে কি তুই জানোস? ঠিক কিনা বলেন? যুবক দেখি সারাদিন আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে। এখন দয়া দেখেন রাস্তার কোনায় কোনায় বৈশা নাড়াচাড়া করে। তোর মোবাইলে এত নাড়াচাড়া, এত কি রে তোর মোবাইলে? আপনাকে দেখাইবে না, কিন্তু এমন একটা জিনিস রে বাবা, এই জিনিসটা দিয়া আল্লাহরে পাওয়া যত সহজ, আবার এই জিনিসটা দিয়া আল্লাহকে ভুলে যাওয়াও তত সহজ। আমার বন্ধুরা আবার জানতে চাই, আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর 100 দয়াটাকে 100 ভাগ করে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখলেন। রহমান আল্লাহর নাম, কথা বলেন ঠিক নেবে ঠিক? রহিম আল্লাহর নাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে কত ভালোবাসেন, আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুরে কত মায়া করেন, আল্লাহ আল্লাহর হাবিবরে কত পছন্দ করেন। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরে আমি যেমন দয়ালু রহিম, আমার বন্ধু তো দয়ালু। একটা কাজ করে আমার 99 নামের ভিতর থেকে সবচাইতে যে ভালো নামটা রহিম, এই রহিম নামটা আমার বন্ধুরে আমি দান করে দেব। আরো জোরে বলেন। আপনারা মনে খুশি হইতে পারেন নাই? আমি কোরআন থেকে কথা বলে যাবো রে বাজান। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, ও যুবক কোথায় বসে আছো? কোন আড্ডাখানায় বসে আছো? দোকানপাট ছেড়ে দাও, আড্ডাখানা ছেড়ে দাও, 1-2 ঘন্টার জন্য মাহফিলে চলে আসো। এই ফালগিরি এই মসজিদ চত্বরে মাহফিলটা সাজালেন অন্য গ্রামের মানুষের জন্য নয়,
এই সমাজের মানুষগুলো বসবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু সমাজের মানুষগুলো বাবারা রে, ও ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিল পাশাপাশি আরেকটা শব্দ, আরেকটা বাক্য এখানে আছে, সেটা হলো কবরবাসীর স্মরণ। কথা বলেন ঠিক নেবে ঠিক। যেই লোকটা এখন বাসায় বসে আছে, যেই লোকটা এখন আড্ডাখানায় বসে আছে, যেই লোকটা এখন রাস্তার পাশে বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে আছে, আমি জানতে চাই এই লোকটা আজকে যদি মারা যায় এই জায়গায় তার জানাজা হবে? ঠিক কিনা বলেন? যেই লোকটা আজকের মাহফিলে আসলো না, ওই লোকটা যদি আজকে মারা যায়, আমরা আপনারা সবাই ওই লোকটার জানাজার মুসল্লি। ঠিক কিনা বলেন? তাই জীবনের শেষ সময় মনে করে, কখন মরবেন কেউ জানে না, কোন দিন মরবেন কেউ জানে না। কথা বলেন ঠিক নেবে ঠিক। মাত্র 2 দিন আগের ঘটনা আপনারা ভালো জানেন, যেহেতু মোবাইল চালান, টেলিভিশনের খবর রাখেন, ঠিক কিনা? বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে আভিজাত্য এলাকা বেইলি রোড। বলেন কি রোড? বেইলি রোড। ঢাকায় 90 সাল থেকে বসবাস করি রে বাজান। আমাদের গ্রামের এই রহিমানগর বাজার দিয়ে কত মাহফিল করে, চাঁদপুর, হাজীগঞ্জ, শাহরাস্তি মাহফিল করে, কত রাত গাড়ি নিয়ে 12টা, 1টা, 2টা, 3টায় গিয়েছি। এখন আসলাম রহিমানগর বাজার, 9টায় গেলে গাড়ি চালানো যায় না, এত মানুষের কোলাহল। ঠিক কিনা বলেন? রাত্র 3টায় যখন যাই, একটা লোক থাকে না, খালি বাজারটা পড়ে থাকে। কিন্তু আপনি ব্যস্ততম শহর ঢাকা শহর ঘুরবেন, ঢাকা শহরের বেইলি রোডে যখন যাবেন, দেখবেন কতগুলো বিল্ডিং ছোট ছোট, তার সামনে দামি দামি গাড়িগুলো পড়ে আছে। আপনি বলবেন এই দামি দামি গাড়িগুলোর প্যাসেঞ্জার কই, এই দামি দামি গাড়ির লোকগুলো কই? দামি দামি গাড়ির লোকগুলা ওই যে বিল্ডিংয়ের ভিতরে আনন্দ ফুর্তিতে মেতে আছে। বন্ধুরা রে আমার, 2 দিন আগের ঘটনা, রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে খেতে গেলেন, পরিবার পরিজন নিয়ে খেতে গেলেন। সব চাইতে হৃদয় বিদারক ঘটনা যেটা, ইটালি প্রবাসী, আমি আজকে খবরটা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ব্রাহ্মণবাড়িয়ার ইটালি প্রবাসী, ইটালি থেকে 1 মাস বা 1.5 মাস বা কয়েকদিন আগে বাংলাদেশে এসেছে। তার 2টা মেয়ে, একটা ছোট ছেলেটা, আর তিনার পরিবার, স্ত্রী, মোট 5 জন নিজে সহ ইটালিতে সিটিজেন পেয়েছে। ইটালিতে নিয়ে যাবেন, ইটালিতে চলে যাবেন, সেখানে আভিজাত্য এলাকায় উন্নত দেশে সন্তানদেরকে নিয়ে বসবাস করবেন। চিন্তা করলেন বেইলি রোডে দামি হোটেলে সন্তানদেরকে নিয়ে একবেলা খাবে। কিন্তু কি নির্মম পরিহাস! আল্লাহ বলেন, কার কোথায় মরণ, কার কোথায় আজরাইল আসবে কেউ জানে না। আমার বন্ধুরা, বাবারা, 5 জন একসাথে সেখানে মারা গেল। ব্রাহ্মণবাড়িয়া গ্রামের। আগামী দিন পত্রিকায় দেখবেন, আপনারা পত্রিকায় দেখবেন হেডিং আসবে, একসাথে 5টা কবর, একসাথে 5টা কবর, পরিবারের সবাই ওই কবরবাসী হয়ে যাবে। আমার বন্ধুরা, বাবারা, সেই জন্য কোন দিন মরব, কোন জায়গায় মরব, কখন মরব, কিভাবে মরব আমরা জানি না, জানে কে? এই কবরবাসীর স্মরণে মাহফিল। আমি জানি না, প্রথমে হাত বানাইতে বললাম, যারা হাত বানাইলেন, আমার মতন অনেকের মা আছে মা নাই, অনেকের বাবা আছে বাবা নাই, আবার অনেকে হাত বানিয়েছে আমার মতন মাও নাই বাবাও নাই। আমি কিছুক্ষণ আলোচনা করব। আমি জানতে চাই শেষ পর্যন্ত মোনাজাতে মা বাবার জন্য, কবরবাসীর জন্য দোয়া করে যাব। আপনারা রাজি আছেন কি? কারা কারা যদি হাত তুলে দেখায়। আমার বন্ধুরা, বাবারা,
কোথায় জানিছিলাম, মনে পড়ে গেল আল্লাহর দয়ার কথা। আমি কোরআন থেকে বললাম আল্লাহর দয়া, কিন্তু আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরে আমার যেমন দয়া আমার বন্ধুরও তেমন সুবহানাল্লাহ বলেন। আমার 99 নাম থেকে একটা নাম আমার বন্ধুকে আমি দান করে দিলাম। কোন নামটা দান করলেন? এমন একটা নাম দিলেন যেই নামটা হলো রহিম। বলেন নামটা কি? রহিম। এবার আগামী দিন ভেজাল লাগবে, তো আল্লাহর নামও রহিম, আমার নবীর নামও রহিম, এটা তো হতে ঠিক কিনা বলেন? আমি কোরআন থেকে দলিল দিয়ে যাব। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ নাম রহিম। আল্লাহ কয় না না, আমার নাম যেমন রহিম আমার বন্ধুর নামও আমি রহিম রাখলাম। আমি যেমন দয়ালু আমার বন্ধু আমার হাবিবুল্লাহ তেমন দয়ালু। আমার বন্ধুরা বলা কোরআনুল কারীমের 12 নম্বর পারা সূরাতুত তাওবা, কি নাম মনে রাখবেন? আগামী দিন বাসায় যাবেন, আগামী দিন বাসায় অথবা মসজিদে কোরআন শরীফ রয়েছে, অনুবাদ কোরআন শরীফ খুলবেন, সূরাতুত তাওবা খুলবেন। খুঁজতে বড় সহজ হবে, তার কারণ বলে দিচ্ছি। সূরাটার একবারে শেষের আয়াতের আগের আয়াত খুঁজতে সহজ হবে তো? খুলবেন তো? খুঁজবেন তো? অবশ্যই খুঁজবেন। আগামীকাল অনুবাদ কোরআন শরীফটা হাতে নেবেন। সূরাতুত তাওবা শেষের আয়াতের আগের আয়াত আল্লাহ ঘোষণা করতেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রহিম শব্দটা আছে না নাই? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রহিম। আমার আল্লাহ বলেন জগৎবাসী রে, আমি হিন্দুর জন্য দয়ালু, আমি খ্রিস্টানের জন্য দয়ালু, আমি বিধর্মীদের জন্য দয়ালু, আমি বেনামাজির জন্য দয়ালু, আমি তামাম সৃষ্টি জগৎবাসীর জন্য দয়ালু। কারণ আমাকে কেউ যদি গড কয়া ডাক দেয় আমিও তার ডাকে সাড়া দেই, কারণ তাকেও আমি উদ্ধার করি, তাকেও খাওয়াই, তাকেও ফরাই। ঠিক কিনা বলেন? আপনার গ্রামে আশেপাশে হিন্দু থাকতে পারে, তারাও ঈশ্বর ভগবান কইয়া পূজা করে, তারা ঈশ্বর ভগবান করে তারা ইবাদত বন্দেগী করে। ওরাও চায়, আমরা দেখি দুর্গা পূজা থেকে যখন আসে, দুর্গা পূজা কইরা মানুষদেরকে সাংবাদিকরা জিগায় কি চাইলেন, তারাও কয় আমরা চাইছি দেশটা যেন শান্তিতে চলে, আমরা ভগবানের কাছে চাইছি সন্তান ডেকে বলে আমার যেন লেখাপড়াটা ভালো হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ ডেকে বলেন জগৎবাসী রে, আমি আল্লাহ বিধর্মীদের জন্য দয়ালু, আমি আল্লাহ কাফেরের জন্য দয়ালু, আমি আল্লাহ বেগুনাম গুনাহগারের জন্য অর্থাৎ বেনামাজির জন্য দয়ালু, সুদখোরের জন্য দয়ালু, ঘুষখোরের জন্য দয়ালু, আমি সবার সৃষ্টি জগতের জন্য দয়ালু। কিন্তু আমার হাবিবুল্লাহকে আমি রহিম শব্দটা দান করেছি। আমার হাবিবুল্লাহ দয়ালু, কিন্তু পার্থক্য হলো আমার হাবিবুল্লাহ শুধুমাত্র ইমানদার মুমিনের জন্য দয়ালু। কার জন্য দয়ালু? ইমানদার। বলেন কার জন্য? ইমানদারের জন্য দয়ালু। এবার জানতে চাই ইমানদার হওয়া দরকার আছে না নাই? আর আল্লাহর দয়া তো আমরা পাবই। বিধর্মীরা যদি আল্লাহর দয়া পায় আমরা পাবো কি পাবো না? আমার শুরুতে বলেছিলাম আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দিব। এখন চাইতে জানি না, দোষটা আমার না আল্লাহর। সেই জন্য তো ছোট গানে একটা গান আমরা গজল আমরা শুনেছি, আপনারাও জানেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকেতে জানি না। ঠিক কিনা বলেন? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদায় কেমনে শুনে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব নূরের নবী দয়ার নবী দয়ালু
আমার নূরের নবী দয়া করবেন, মায়া করবেন এমন উম্মতকে, যে উম্মত ইমানদার। বলেন কি ইমানদার? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ইমানদার বান্দারা তাড়াতাড়ি ঈমান গ্রহণ করো। তাহলে বুঝা গেল সবাই কিন্তু ইমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন বুঝাইল সবাই কিন্তু মুসলমান। আচ্ছা, কোরআনের কথা বলতেছি, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না তো? কোরআন প্রমাণ করল বর্তমান পৃথিবীর জমিনে 750 কোটি মতান্তরে 850 কোটি মানুষ, তার ভিতরে 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি মাত্র মুসলমান। বলেন কত? 250 কোটি, 175 কম বেশি হতে পারে। 250 কোটি মুসলমান। আবার আল্লাহ কইতেছে 250 কোটি সংখ্যায় মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল সবাই কিন্তু মুসলমান, সবাই কিন্তু ইমানদার না হয়। তাহলে 1000 বছর আগে আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে বলতেছেন এখনো ইমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার। কাকে বলেন? সাহাবীদেরকে বলতেছেন আমার নূরের নবী, দয়ার নবীকে যারা ইমানের সহিত দেখেছে তারাই হলো সাহাবী, ঠিক কি বলেন? সকালবেলায় কাফের, সকালবেলায় কি? সকালবেলায় কাফের, দুপুর বেলায় কলমা পড়ে আমার নবীর চেহারাটা দেখা আমার নবীর সামনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলায় কাফের, বিকালবেলায় সাহাবী, ঠিক কিনা বলেন? ওই সাহাবীদেরকে বললেন আমার নূরের নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো লামে তাকিদ, আলেম যারা তারা বুঝবে, লামে তাকিদ, তোমরা কখনো ইমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ছেলে সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে অধিক মহাব্বত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কি হইতে পারবা না? ইমানদার। বলেন কি হইতে পারবা না? ইমানদার। সেদিন থেকে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে শুরু করলেন, সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে শুরু করলেন, পিতা মাতা চাইতে নবীকে বেশি ভালোবাসতে শুরু করলেন, ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে শুরু করলেন। আমার সাবজেক্টের দিকে আমি যাচ্ছি রে বাবা, সাবজেক্টের ভিতরে আছি আমি। আমার বন্ধুরা বাবারা, সেদিন থেকে সাহাবায়ে কেরাম ইমানদার হওয়ার জন্য মশগুল হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বদর যুদ্ধে এখনো তিনি মুসলমান হয় নাই। বদর যুদ্ধে কাফেরদের অংশীদার, কাফের হইয়া বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক মুসলমান সাহাবী হইয়া মুসলিম বাহিনী, মুসলমানদের সৈনিক হইয়া বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওই সময় আমার বন্ধুরা বাবারা, বদর যুদ্ধে মুসলমান আবার কাফের, কাফেরদের ভিতরে যারা কাফের ছিলেন এরা পরবর্তীতে অনেকে মুসলমান হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান ডেকে বলেন, ও বাবা, বাবা গো, বদর যুদ্ধে আমি আপনাকে অনেকবার দেখেছি, আমি ইচ্ছে করে আপনার সামনে পড়ি নাই। সুবহানাল্লাহ বলে, আমি ইচ্ছে করে আপনার সামনে পড়ি নাই, কারণ আমি যদি আপনার সামনে পড়ি হয়তো আপনি বিপদে পড়ে যাবেন, সন্তানকে কিভাবে আঘাত করবেন, আমিও বিপদে পড়ে যাব। আমি কেমনে বাবাকে
আঘাত করব। এই জন্য আমি ইচ্ছে করে সামনের দিকে যাই নাই, আমি শুধু এদিক সেদিক ঘোরাফেরা করেছি। আবু বকর সিদ্দিক কি জবাব দিলেন জানেননি? আবু বকর সিদ্দিক জবাব দিলেন, এরে আব্দুর রহমান, রে আমার সন্তান, রে আমার সন্তান, কিন্তু আমি তো তোমাকে দেখি নাই। বদর যুদ্ধে আমিও তো অংশগ্রহণ করেছি, মুসলমানদের পক্ষে আমিও তলোয়ার হাতে নিয়েছি, আমিও তো অনেককে খতম করেছি, কিন্তু তোমার বক্তব্য হলো তুমি আমার সামনে পড়ো নাই, এই জন্য পড়ো নাই, ইচ্ছে করে তুমি দূরে দূরে ছেনা। আমি যদি তোমার সামনে থাকতাম, আমি কেমনে সন্তানকে আঘাত করতাম, তুমি কেমনে বাবাকে আঘাত করতাম। রে আমার সন্তান, আমি ঘোষণা দিচ্ছি, জানো না আমার নবী বলেছে সন্তানের চাইতে পিতা মাতা চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। নবীর মহব্বত ভালোবাসায় ইমানটাকে মজবুত করার জন্য নবীর পারমিশন পাইয়া যুদ্ধে অংশগ্রহণ করেছি। তুমি আমার সন্তান আমার সামনে পড়লে তুমি যেমন দূরে চলে গেছো, আমি দূরে যাইতাম না, আমার তরবারি তোমাকে রক্ষা করতো না। আমার বন্ধুরা, এইটা 1000 বছর পরে আপনাদের কাছে জানতে চাই, আমরা ইমানদার হতে চাই কি চাই না? যদি ভাই ইমানদার না হই, ইমান লইয়া যদি কবরে না যাই, আমার আল্লাহ বলেছেন আমি দুনিয়ার জন্য রহমান, আমি পরজগতের জন্য হইলাম রহিম। সেই রহিম শব্দটা আল্লাহর হাবিব দান করলেন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিন তামাম নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, নয়া দয়ার নবী, মায়ার নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের নিচে সেজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে। আমার বন্ধুরা বাবারা, আমার নূরের নবী, মায়ার নবী সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিবে। আমরা যদি সেদিন যদি ইমানদারের খাতায় যদি না নাম উঠাইতে পারি, তাহলে আল্লাহর হাবিবের দয়া কেমনে পাইব? আল্লাহর হাবিব কেমনে দয়া করবে? আমি জানতে চাই, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, পিতা সন্তানকে ভুলে যাবে, সন্তান পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, প্রাণের স্বামী স্ত্রীকে ভুলে যাবে। আমি জানতে চাই, ওই কঠিন মুসিবতের দিন আমরা নূর নবীজির সুপারিশ চাই কি চাই না? ওই নবীর সুপারিশ চাইতে হইলে আমার বন্ধুরা বাবারা ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দেন, লাগবে কি লাগবে না? সেই জন্য বাজান, আমার আলোচনা শেষের দিকে আপনাদেরকে আমি একটা হাদিস শোনাবো। আমাকে সাবজেক্ট দিয়েছিলেন নামাজ সম্পর্কে, আবার কবরবাসী, আমি সব কিছু আপনাদেরকে শোনালাম। আবার বলেন একটু আকীদার কথা বলতে, আমি সব কিছু শোনায়া এখন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাবো রে বাজান। কেউ যাবেন না, হাদিসটা শুনে যাবেন। হাদিসটা শোনার পরে আপনি ইমানদার হইয়া কবরে যাওয়া সম্ভব হবে। জানতে চাই, ইমানদার হইয়া কবরে যাইতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব আর একটা কথা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন, ও জগৎবাসী শোনো, পৃথিবীর জমিন থেকে মানুষ যেদিন বিদায় নিবে, মৃত্যুর মাধ্যমে বিদায় নিবে, 2 রকম মানুষ হয়ে যাবে। একটা হলো ইমানদার, একটা হলো বেঈমান। একটা হলো ইমানে মৃত্যু। বলেন কি মৃত্যু? আপনারা আসেননি? হ্যাঁ, একটু কথা কইন আমার সাথে বাজান। একটা কি মৃত্যু বলেন? আওয়াজ দেন। ওই দিন কোনো মুফতির পরিচয় থাকবে না, মুহাদ্দিস পরিচয় থাকবে না, ওই দিন কোনো চেয়ারম্যান মেম্বার, ওই দিন মন্ত্রী মিনিস্টার, ওই দিন মজুমদার ভূঁইয়া পাটোয়ারির কোনো পরিচয় থাকবে না। ইন্তেকালের পরে 2টা পরিচয়, একটা হলো ইমানদার, একটা হলো বেঈমান। একটা হলো ইমানে মৃত্যু, আর একটা হলো কি? বেঈমানে মৃত্যু। আমার বন্ধুরা, হাদিস শরীফ প্রমাণ করে ইমানে মৃত্যু কাকে বলে? যেদিন আজরাইল আমার আপনার সামনে চলে আসবে, আজরাইল আসার পরে আজরাইলের বিকট চেহারা যখন মানুষের সামনে বেশি উঠবে, তখন শয়তান আসবে সাহায্য করার জন্য। কে আসবে? আওয়াজ দেন, কে? শয়তান আসবে। শয়তান আইসা কয়,
আমার কাছে সাহায্য চাও। আমরা বিপদে পড়লে সাহায্য চাই কি চাই না? আওয়াজ দেন। বিপদে পড়লে আর মৃত্যু সজ্জায় যেদিন পড়ে যাব রে বাজান, আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে আর আজরাইল বিকট চেহারাটা যখন ভেসে উঠবে, তখন আমরা এর থেকে বিপদ আর হতে পারে না। শয়তান কইব আমার কাছে সাহায্য চাও। যারা শয়তানের কাছে সাহায্য চাইবে, কারণ বিপদ হইলেই তো সাহায্য চায়। কথা বল ঠিক না বেটি? আপনাদের দেশে এলাকায় না থাকতে পারে, সারা বাংলাদেশের গ্রামের ভিতরে, গ্রাম ভিলেজ, গ্রাম পর্যায়ে একটা বিপদ, একটা ব্যাধি, একটা রোগ আছে। সেটা হলো মানুষ বিপদে পড়লে একে অপরের কাছে টাকা হাওলাত চায়, ধার ধার। আপনারা কি বলেন? আপনারা একটু কথা কইেন। মাশাআল্লাহ, কি চায় বলেন? হুজুর কি বলেন? আপনারা যে হাওলাত না ধার? একটাই না, হাওলাত চায়, ধার চায়, ঠিক কিনা? তবে আগে মানুষ ধার দিত, হাওলাত দিত, এখনো দেয়, কিন্তু একটা শর্ত আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, মানুষ ধার চায় কি শখ করে না বিপদে ফিরা? আপনার এলাকায় মনে বিপদে নাই মানুষ আসেনি, বিপদে ফিরা চায়। কি চায়? ভাই আমারও তো, আচ্ছা কার কাছে চাইবো? আমি যেরকম বিপদগ্রস্ত এরকম লোকের কাছে চাইবো না, আমার ভাইয়ের মতন এরকম ধনী মাসের লোকের কাছে চাইবো? আমার ভাই এরকম ধনী মাসের কাছে চাইবো না? আমার ভাই তো ধনী মানুষ না? আপনারা কি বলেন? আর আমি কি চিনতে ভুল করছি নাকি? মেম্বার সাহেব এত কোন তো কইতে পারেন না, উনি মেম্বার, রানিং মেম্বার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মেম্বার সাহেবের কাছে মনে করেন যে ধনী মানুষ, মাশাআল্লাহ ধনী মানুষ, ওনার কাছে চাই। এরকম মানে মেম্বার সাহেব না, এরকম ধনী মানুষের কাছে আমাকে 1,000 টাকা দেন, আমি বিপদে পড়েছি। কি পড়েছি না, সবাই কথা বলতে হবে, কি পড়েছি? বিপদে পড়েছি। তো সে বলে ভাই আমার কাছে তো নাই। ঠিক আছে, আচ্ছা দেখি কি করা যায়। একটু আশা, তার মানে জানে ফানিয়েছে, হারে বিকালবেলা যদি যেই লোকটা পাইবে 1,000টা দিতে না পারে, আমার ঘরে চাল খুলে নিয়ে যাইব। আর না হয়তো যেই বিপদে পড়েছি আমার ঘরে না খায়া থাকতে হবে। এই বিপদ, কত রকম বিপদ আছে না নাই? আছে। দেখ একটা আশা তো দিছে, কিছু একটা করবে। বিকালে ভাই কি করলেন? একটা কিছু তো করছি, নিজের কাছে তো নাই, একটা ব্যবস্থা করছি, তবে কিছু দিতে হবে। এমনি তো কয় নাকি? আপনারা কেমনে কয় জানি না, হ্যাঁ এমনি কয় না, একটা ব্যবস্থা করে দিতে পারি। কি ব্যবস্থা? মাসে তো 100 টাকায় 10 টাকা, হাজারে 100 টাকা। আপনার এলাকা আসেনি না? আসেনি আসলে মেম্বার সাহেব আসেনি? আরে মেম্বার সাহেব কইছে আছে, আর তাইলে বুঝা গেছে কি কথা কোন ঠিক নেবে? ঠিক। এটা হলো কি বিপদ নামের সবচাইতে বড় রোগ। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমাদের দেশে অনেক রোগ আছে, রোগের কোনো অভাব নাই। কিডনি রোগ, হার্টের রোগ, টিবি রোগ, গ্যাস্ট্রিকের রোগ, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্যান্সার, ডায়াবেটিস, প্রেসার ইত্যাদি ইত্যাদি। এগুলি কোনো রোগ নয়, সবচাইতে বড় রোগ হলো গ্রামের মানুষ 1,000 টাকা ধার নিতে গেলে মাস শেষে 100 টাকা সুদ দিতে হয়। এটা হলো সবচাইতে বড় রোগ। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এই রোগ দৌড়াইতে হবে, ঠিক কিনা বলেন? এই রোগ কি করতে হবে? দৌড়াইতে হবে, নাহলে আপনার বিপদ শুধু থেকেই যাবে, বিপদ আর কমবে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক।